হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়োনিজের রেসিপি, যেখানে আমি দেখাবো 3 ভাবে মেয়োনিজ কিভাবে তৈরি করা যায়। অনেকেই কমপ্লেইন করেন শুনেছি যে ওনাদের মেয়োনিজ হচ্ছে না ঠিক মতো। মেয়োনিজ তৈরি করতে গেলে দেখা যায় যে পুরোটাই পানি হয়ে যাচ্ছে, মেয়োনিজের থিকনেসটা আসছে না ঠিক মতো। তাদের জন্য আমার আজকের এই মেয়োনিজের রেসিপিটি। তাহলে চলুন ভিউয়ার্স, আমি মেয়োনিজগুলো তৈরি করা শুরু করি। প্রথমেই আমি তৈরি করব এগ মেয়োনিজ, যেটা একদম নর্মাল মেয়োনিজ যেটা। আর মেয়োনিজ তৈরির জন্য আরেকটি কথা আগে বলে রাখি, আপনার ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হয়। ফ্রিজে যদি থাকেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে বাহিরে গরম করতে দিবেন। আর তাও যদি আপনার সময় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য হলেও ফ্রিজ থেকে বের করে নর্মাল পানিতে পুরোটা ডিম ডুবিয়ে রাখবেন। আপনার ডিম রুম টেম্পারেচারে চলে আসবে। সেই ডিম দিয়ে আপনি মেয়োনিজ তৈরি করবেন। প্রথমেই একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে সবগুলো উপকরণ আমি এক এক করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন সল্ট, কালো বা সাদা গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, চিনি 1 টেবিল স্পুন, ভিনেগার 1 টেবিল স্পুন। আমি এখানে মাস্টার্ড পেস্ট ইউজ করছি। আপনাদের কাছে যদি দোকানের থেকে কেনা যেই মাস্টার্ড পেস্টটা পাওয়া যায় সেটা না থাকে, তাহলে সরিষার দানাও পেস্ট করে অল্প করে দিয়ে নিতে পারেন। এটা লাগবে হাফ টিস্পুন, খুব সামান্য। লাগবে লেবুর রস, আমি এখানে হাফ লেবুর ইউজ করছি। এখানে 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিলেও হবে। লেবুর রসের স্মেলটা মেয়োনিজে খুব ভালো আসে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করেছি। আপনারা চাইলে এটাকে আরো বেশি হেলদি করার জন্য অলিভ অয়েলটাও ইউজ করতে পারবেন। এখন আমি মেয়োনিজ তৈরি করার মিশ্রণটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। প্রায় 5-6 মিনিট ব্লেন্ড করার পরে দেখুন মেয়োনিজটা কত থিক হয়েছে। একদম দোকানে যেমন কিনতে পাওয়া যায় ঠিক তেমনি। আমার সেকেন্ড মেয়োনিজের রেসিপিটির নাম হচ্ছে এগলেস মেয়োনিজ। এটার জন্য লাগবে হাফ কাপ দুধ, তেল 1 কাপ, লেবু অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা ভিনেগার অথবা লেবুর রস দুটোর একটা ইউজ করতে পারেন, যেটা পছন্দ করেন আপনারা। আমি এখানে লেবুর রসটা ইউজ করছি, হালকা একটু ভিনেগারও ইউজ করব। এখন ভিনেগারও আমি 1 টিস্পুনই দিচ্ছি। হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, খুব সামান্য মাস্টার্ড পেস্ট দিচ্ছি হাফ টিস্পুনের মতো, এবং 1 টিস্পুন টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার কারণ হচ্ছে মেয়োনিজে টমেটো সসের গন্ধটা খুব ভালো আসে, ফ্লেভারটা খুবই ভালো লাগে। তারপরেও যদি আপনারা কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে টমেটো সসটা স্কিপ করতে পারেন। এখন আমি আবারও এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট পর আমার মেয়োনিজটা হয়ে গেছে, খুবই ক্রিমি হয়েছে। আমি কিন্তু এটাতে কোনো গোলমরিচের গুঁড়া ইউজ করিনি। আপনারা যদি গোলমরিচের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে দিয়ে নিতে পারেন। মেয়োনিজের রেসিপির নাম হচ্ছে এগ ইয়োক মেয়োনিজ বা ডিমের কুসুম দিয়ে মেয়োনিজ। এখানে আমি 2টো ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন এটার সাথে আমি অর্ধেকটা লেবু চিপে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিলাম, 1 টিস্পুন টমেটোর সস দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুনের মতো মাস্টার্ড পেস্ট দিয়ে দিলাম। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে 4-5 মিনিটের মতো বিট করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলে নর্মাল হ্যান্ড বিটারটা দিয়েও আপনারা এটা তৈরি করতে পারবেন। এটার সাথে আমি 1 কাপ তেল নিয়ে নিয়েছি, কিন্তু আবারও অল্প অল্প করে দিব, একবারে দিব না। এবার তৈরি হয়ে গেল আমার ডিমের কুসুম দিয়ে এগ ইয়োক মেয়োনিজ। তৈরি হয়ে গেল ভিউয়ার্স আমার 3টি আলাদা ধরনের মেয়োনিজ। হোল এগ মেয়োনিজ। এটা বাসায় নিজেরা তৈরি করলে বুঝতে পারবেন যে দোকানে কেনার চেয়ে নিজে তৈরি করে খাওয়াটা কতটা হেলদি এবং কতটা টেস্টি হয়। এটা হচ্ছে আমার এগলেস মেয়োনিজ, যেটা আমি দুধ দিয়ে বানিয়েছিলাম। এগলেস এই মেয়োনিজটা অনেকেই পছন্দ করবেন, কারণ আমি জানি অনেকেই
এই মেয়োনিজটা শুধুমাত্র দুধ দিয়ে তৈরি দেখে অনেকেই পছন্দ করবেন। আর এটা হচ্ছে আমার শুধু ডিমের কুসুম বা এগ ইয়ক দিয়ে মেয়োনিজ, যেটা আমি একদম লাস্টে বানিয়েছি। আপনাদের যেই রকম পছন্দ আপনারা সেই রকমই তৈরি করতে পারবেন ঘরে, খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে, সময়ও খুব বেশি লাগে না। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে, এবং ভবিষ্যতে আরো সুন্দর সব রান্নার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।